হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বর্তমান ব্যস্ত জীবনের মধ্যে সবাই আমরা ব্যস্ত থাকি, তারই মাঝখানে দুদিনের ছুটি নিয়ে চলে গেলাম দীঘায়। তো দীঘায় যেতে যেতে আমরা ভোরবেলায় সকালে বেরিয়েছিলাম মোটামুটি 8টা নাগাদ, গিয়ে মোটামুটি 6 ঘন্টার জার্নি করে নিয়ে পৌঁছালাম দীঘায়। তো সকাল সকাল ব্যাগপত্র করে গুছিয়ে নিয়ে বাইকের পিছনে বেঁধে নিয়ে আমরা চলেছি দীঘায়। তো যেতে যেতে পুরো রাস্তার গল্পটা বলবো তোমাদেরকে, কীভাবে আমরা কোথায় গেছিলাম। তো এইখান থেকে দেখছো আমরা যে তেল ভরে নিয়েছি, মোটামুটি আমাদের ব্যারাকপুর থেকে জার্নি করে দীঘা যেতে আসতে আমাদের টোটাল 1000 টাকার তেল ভরেছিলাম। তাতে আমাদের যাওয়া আসা হয়ে আরও তেল বেঁচে গেছে। যাই হোক, তো কীভাবে যেতে হয় দীঘায় সেটা হচ্ছে যে আমরা এখন ব্যারাকপুর থেকে বিডি রোডটা ধরেছি। বিডি রোড ধরে আমরা চলে যাচ্ছি যে দক্ষিণেশ্বর রাস্তাটা ধরবো, ঠিক আছে। তো দক্ষিণেশ্বর রাস্তা ধরে ওখান থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরবো। কোনা এক্সপ্রেসওয়ে আমরা যাব কোলাঘাটের পরে আমরা দুটো রাস্তা যায়, একটা খড়গপুর, আমরা ঢুকবো মেদিনীপুরের দিকে। তো এই যে রাস্তাটা, এটা আমরা দক্ষিণেশ্বরের দিকে রাস্তাটা এটা, ঠিক আছে। এখান দিয়ে আমরা বিদ্যাসাগর সেতুর উপর দিয়ে উঠে যাবো কোনা এক্সপ্রেসওয়ে। এই যে সামনে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির, ওই পাশে রয়েছে, এটা সবাই জানো বিদ্যাসাগর সেতু। এটা ধরে গিয়েই আমরা যাব কোনা এক্সপ্রেসওয়েটা উঠবো, ঠিক আছে। তো যেতে যেতে সমস্তটা কোথা দিয়ে কীভাবে যেতে হবে, আমরা জার্নি করেছিলাম হচ্ছে বাইক নিয়ে। তো বাইকে যেতে যেতে ভীষণ মজা, বলবো যারা বাসে যাও তার থেকে তো ভীষণ মজা পাবে, কারণ যেতে যেতে বহু এরকম রাইডার দেখবে যারা যাচ্ছে। তো এখান দিয়ে আমরা যাব হচ্ছে যে এই যে রাস্তাটা দেখছো, এখান দিয়ে বহু জায়গা যাওয়া যায় আউট অফ স্টেট। তো এটা হচ্ছে কোনা এক্সপ্রেসওয়েতে গিয়ে উঠবো। যাই হোক, তো এইখান দিয়ে আমরা এখন এই যে রাস্তাতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা কোনা এক্সপ্রেসওয়েতেই উঠে গেছি। এখান দিয়ে সোজা টান যাব হচ্ছে কোলাঘাটের মোড়টি একটু এগিয়ে গিয়ে দুটো রাস্তা ভাগ হয়ে যায়, একটা খড়গপুরের দিকে যায়, একটা যায় মেদিনীপুরের দিকে। তো আমরা যাব মেদিনীপুরের দিকে। তো মেদিনীপুরের দিকে যাওয়ার পর যাব হচ্ছে যে নন্দকুমারে যাব, সেখান থেকে দীঘা বাইপাস। তো তারপরে ওখান থেকে সোজা দীঘা, এই হচ্ছে রাস্তা। তো এই যে রাস্তায় যারা দেখছো এরা সব পতাকা নিয়ে চলছে, কারণ এটা 15ই আগস্টের দিন ছিল। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এরা সব যাবে কোলাঘাটে সবাই গিয়ে একটা জায়গায় মিট করে। আর যেতে যেতে একটুখানি অনেকক্ষণ গাড়ি চালিয়ে পাও ব্যথা হয়ে গেছিলো। আর একটা এই যে দোকান রেস্টুরেন্টটায় গিয়ে আমরা একটু কিছু খেলাম, ঠিক আছে। তো এখান থেকে এখনও মোটামুটি আমাদের 3 ঘন্টা জার্নি করতে হবে। এটা কোলাঘাটের একটু আগে রেস্টুরেন্টটা, কিন্তু এই রেস্টুরেন্টটার মধ্যে আমরা কিছুটা জলখাবার খেলাম। এই হচ্ছে আমাদের গাড়ি, আর এই যে এই লাগেজের জন্য আমার সারা রাস্তা এত কষ্ট হচ্ছে, বসতে পারছিলাম না আমি। তো যারা দীঘা যাবে তারা মোটামুটি পিছন ব্যথা করার জন্য তৈরি থাকবে, কারণ 6 ঘন্টার রাস্তা, পিছন ব্যথা এমনি হবে। আর এই যে যেই দোকানে ঢুকেছি, এত বড় একটা লুচির মতো খাবার দিয়েছে, তাই কি বলে 75 টাকা দাম নিয়েছে আমার থেকে, 75 টাকা। যাই হোক করে খেয়ে দিয়ে আমি উঠলাম গাড়িতে, আবার 3 ঘন্টা জার্নির জন্য শুরু হলো আমাদের যাত্রা। কারণ আর এই যে হচ্ছে কোলাঘাটের রাস্তার উপর দিয়ে যাচ্ছে। এখানে দেখো বহু লোক, দেখো এই যে এক জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এরা সব কোলাঘাটে 15 তারিখে, আগস্ট মাসের 15 তারিখে ভিড় হয়, এটা আমি শুনেছি। তো কোনোদিনও দেখিনি, আমাদেরও আসার ইচ্ছা ছিল, কিন্তু শুধুমাত্র এই কাউকে চিনি না, এরা এসে কী করবো, এই জন্য আমি আসিনি। আমি বলেছিলাম যে দীঘা যাবো, এই কারণে আমাদের দীঘা যাওয়া হচ্ছে। যাই হোক, তো একটা জিনিস মনে রাখো যে পুরো রাস্তাটা কিন্তু টানা, কোনো অলিগলি নেই। এই যে এখন যে রাস্তাটা আমরা ঢুকেছি, এটা মেদিনীপুরের দিকে রাস্তায় চলে গেছি। আমি সেই পয়েন্টের জায়গাটার ভিডিওটা করতে ভুলে গেছি। যাই হোক, তো এই হচ্ছে মেদিনীপুরের রাস্তার জায়গাটা, মাঝে একটা টোল পড়েছে এখানটায়। তো দেখো, জীবনটা আমাদের একটুখানি, তো এই বয়সটায় আনন্দ করবো না তো কোন বয়সটায় করবো, এটা একটা প্রথম কথা। আর জীবন হচ্ছে ফুরিয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে, তো সেখানে আনন্দ। আর এই যে জায়গাটা দেখছো, আমি তোমাকে বলছি, এই জায়গাটা হচ্ছে নন্দকুমার। এই নন্দকুমার থেকে এই যে স্ট্যাচুটা দেখছো, এটা মাতঙ্গিনী হাজরার স্ট্যাচু এটা। তো এটা হচ্ছে যে এইখান দিয়ে ডান দিকে যেতে হবে নন্দকুমার থেকে। এটা হচ্ছে নন্দকুমারের মোড়, ঠিক আছে। তো এই নন্দকুমারের মোড় থেকে তোমাকে ডান দিকে আমরা যাচ্ছি ঘুরে। খুব সুন্দর করে 15ই আগস্ট গেছিলাম। সরি, আমি 15ই আগস্টের এই কথাটা বলতে একটুখানি আটকে গেল। যাই হোক, এটা আটকানো উচিত না আমার ক্ষেত্রে, আমাদের একটা বিশেষ দিন এটা, তো সেই কারণেই। তো 15ই আগস্টের দিন যে যাচ্ছি, এই দিনের জন্য খুব সুন্দর করে সাজিয়েছে সব জায়গাটা। আর রাস্তায় খুব সুন্দর সুন্দর পতাকাও ছিল, এত ভালো লাগছিলো, বড় বড় পতাকাগুলো উঠছিল, দুর্দান্ত দেখবার মতো।
আর দেখো জীবন তো একটুখানি, তো জীবন এগিয়েই যাচ্ছে। এখন ঘুরবো না তো কখন ঘুরবো? আর পয়সা নেই পয়সা নেই করে তো সারা জীবনটা চলে গেলে, আর যখন নাকি বৃদ্ধ বয়স আসবে তখন পায়ের জোর থাকবে না। তো যাই হোক, যেইটুকু পয়সা থাকবে বন্ধুরা সেইটুকু নিয়ে এগিয়ে চলো, দেখবে জীবনটা আনন্দ অটোমেটিক তোমার কাছে আসবে। যাই হোক, এবারে আমরা টানা যাচ্ছি, পুরো রাস্তাটা মোটামুটি ভালোই, খুব ভালো। এই পয়েন্টটার নামটা আমি ঠিক জানি না, কেন এখান থেকে আমাদের সেই গুগল ম্যাপে দেখিয়েছিল। আর গুগল ম্যাপ তো আছে, তোমরা যারা চিনবে না গুগল ম্যাপ তো তোমাদের দেখিয়ে দেবে। এখান থেকে আমরা যাচ্ছি ডান দিকে, এখান থেকে টানা গেলেই দীঘা পড়বে। এই মোড়টাকে কী মোড় বলে আমি ঠিক জানি না। যাই হোক, এই দেখো পতাকাটা এখানে গুটিয়ে গেছে বলে আমার দারুণ লাগছে এটা, শুধু বারবার যদি খুলে যেত খুব ভালো লাগতো। পতাকাটা এত সুন্দর উঠছে বলার মতো না। তো রাস্তায় যেতে যেতে বহু এই যে কটা গাড়ি দেখছো না, এগুলো সব হচ্ছে যে দীঘায় গেছে। আর আমরা এটা তাজপুরে যাচ্ছি, তাজপুরে এসে গেছি আমরা, তাজপুরের সাইডটা। তো পুরো ভিডিওটা তো করলে নিশ্চয়ই ভালো লাগবে না, আমাদের 6 ঘন্টার ভিডিও, তো কেটে কেটে ভিডিওটা করেছি। তো এই হচ্ছে তাজপুরের রাস্তায় ঢুকেছি। আর ওই দিন 15ই আগস্ট দিনটায় সত্যি কথা বলতে এত পরিমাণ লোক এসছে দীঘায়, একটা ঘর ছিল না, বিশ্বাস করো বন্ধুরা। আমরা হোটেল ভাড়া করে আসিনি, ঠিক আছে, শুধু ভাবছি যে কী করে ঘর পাবো। এই দেখো দলে দলে শুধু গাড়ি আসছে, বাইক প্রচুর, 4 চাকা প্রচুর, তার মধ্যে বাস। আমাদের জন্যই ভগবান করে একটা মাত্র ঘর রেখেছিল। এইটা হচ্ছে একদম তাজপুরের রাস্তাটা, তাজপুরে এসে গেছি। এই যে ওই সাইডে বিচ দেখছো, আর এটা হচ্ছে আমরা এই কাছেই হোটেল পেয়েছি। তো হোটেল থেকে যাই হোক একটা হোটেল পেয়েছি ভগবানের নামে। হোটেল পাওয়ার পরে তো কী হয়েছে যে এখন আমরা ওই বিচে যাচ্ছি, তাজপুর বিচেই আমরা ছিলাম, কারণ আদার্স জায়গায় কোনো হোটেল পাওয়া যায়নি। তোমাদের ভিড়টা আমি দেখাবো সন্ধ্যাবেলায় যখন আমরা বেরোবো, যখন নাকি মন্দিরে গেছিলাম দেখতে। তো এখন এই যে সমুদ্রে আমরা এসেছি, আমার হাজব্যান্ড কোনোদিনও সমুদ্রের নামেনি, বিশাল ভয়। তো ওর ভয়ের চোটে যাই হোক আমি ওর ভিডিওটা করে দিয়েছি। এত পরিমাণ ভয়, বেশি দূর যেতে চাইছি না, আর আমাকেও যেতে দিচ্ছিল না। যে আমি যখন এগিয়ে যাচ্ছি, আমার অবশ্য এইগুলোতে জল ঠলে অত ভয় নেই, আমার হাজব্যান্ড সাঁতার জানে না বলে যাই হোক ভয় পায়। তো স্নান টান করার পরে আমরা বিচে ওইখানে খাওয়ার আছে, ওখানে নিয়ম পুরো আলাদা সব কিছু। তোমরা যারা আসো তারা অবশ্যই জানবে। আমরা পমফ্রেট মাছ নিয়েছিলাম, এই মাছটাই পার পিস 200 টাকা করে নিয়েছিল, ভাত আর মাছ। তো দুজনে খেলাম, খেয়ে দিয়ে তারপরে সন্ধ্যাবেলায় যখন নাকি জগন্নাথ মন্দিরে এসেছি, শুধু দেখো ভিড়টা শুধু দেখো যে কেন হোটেল পাওয়া যায়নি। প্রচুর ভিড় হয়েছে, এটা একদম লাস্ট মোমেন্টে, ঠিক আছে, 8টার সময় মন্দির বন্ধ হয়ে যায়। তো সেখানটায় আমরা মোটামুটি 7টার সময় কি 7টা 15 নাগাদ এখানে ঢুকেছি। পুরো মন্দিরটা গিজগিজ করছে, এত পরিমাণ লোক এখানে এসছে দেখবার জন্য। এই যে উইকেন্ডে মানে 2 দিন ছুটি পেয়েছে, শনি রবি, সবাই এখানে ঘুরতে চলে এসছে। বেশিরভাগ লোক, সবাই বলবো না, কেন কেউ অন্য জায়গায়ও ঘুরতে যেতে পারে, সেটা না। তবে মন্দিরটা যেটা দেখছো, মন্দিরটা খুব সুন্দর হয়েছে। ভগবানদের যে এই মন্দিরটা যে বানানো হয়েছে খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, পুরীর জগন্নাথের সাথে তুলনা করা যায় না, কিন্তু এটা মন্দির হিসাবে সুন্দর হয়েছে। জগন্নাথের মূর্তিও দেখেছি আমরা, পুজোও দিয়েছি। এটা হচ্ছে বিষ্ণু মূর্তি। আর ভিতরে যা ডেকোরেশন, লুকিয়ে ভিডিও করেছি, ভিতরে ফোন অ্যালাউ নেই, যেটুকু আছে ওই লুকিয়ে ভিডিও করেছি। যাই হোক, সেটা বাইরের থেকে মন্দিরটা খুব সুন্দর, আশেপাশের ডেকোরেশনও খুব সুন্দর। তো আমি যাদের থেকে শুনেছিলাম সবাই ফাঁকাই থাকে, কিন্তু এদিনকে এত পরিমাণ ভিড় বলার মতো না, লাইন দিতে হচ্ছে রীতিমতো। আর পুজো দিতে গিয়ে তো আমার মোটামুটি 1 ঘন্টা লাইন দিতে হয়েছে। আর এই যে ভিডিওগুলো দেখছো, এগুলো জাস্ট লুকিয়ে করা, ভিতরে সিকিউরিটি বিশাল হয়, মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই লেখাও আছে, এবং ওরা ভালোভাবে গার্ডও দিচ্ছিল। তাই জন্য ভিডিওতে ঠাকুরের ফটো তুলতে পারিনি একটুও। দেখো ভিড়ের পরিমাণটা, শুধু দেখো পরিমাণটা, কি পরিমাণ ভিড় হচ্ছে। তো যাই হোক, এখান থেকে দেখার পর আমাদের কাছে বেশি সময় ছিল না, এরপরেই শুরু হয়ে যাবে বৃষ্টি। তারপর থেকে টানা পরদিন পর্যন্ত আমরা শুধু বৃষ্টিতে ভিজে এসেছি। আর রাতের সমুদ্রটা দেখো এত সুন্দর। আর এই সময় ওয়েদারটা খারাপ ছিল বলে ভুল বলে ফেললাম, সমুদ্রে এসেছি, নদী বলা উচিত না। সমুদ্রের ঢেউটা শুধু দেখো, বিশাল বড় বড় ঢেউ আসছিল। এটা ভিডিওতে বলে তোমরা ঠিকমতো বুঝতে পারছো কি না মানে মনে হচ্ছে না, কিন্তু সামন থেকে এটার বিশাল আওয়াজ এবং খুব বড় বড় পরিমাণ ঢেউ আসছিল। সমুদ্র সত্যিই সুন্দর। আর সাথে এই যে এই সময় আমরা গেছিলাম,
সমুদ্র বিশাল ভয়ানক হয়ে উঠেছিল। এটা প্রচণ্ড ঢেউ, সামন থেকে এক একটা এত বড় বড় আসছে বলার মতো না, কারণ ওয়েদারটা খারাপ ছিল আর সেই পরিমাণ বৃষ্টি হচ্ছিলো। এখান দিয়ে জলীয়বাষ্প যেটা জমছিল, সাথে সাথে ওখানে দেখো মাথায় ছাতা নিয়ে ঘুরছে, ওই কোনায় দেখো একটা লোক যাচ্ছে। তো যাই হোক, তো এটা আমি রাত্রিবেলা ঠিকমতো দেখতে পারিনি বলে সকালবেলা আবার বেরিয়েছিলাম। সকালে যখন আমরা বাড়ি ফিরছি, দুদিনের ট্যুর, তো পরদিন দেখো ঢেউগুলো শুধু দেখো। তো রাস্তার পাশে যে সমুদ্র চলে গেছে, সুন্দর যে দৃশ্যটা হয়, তো তার পাশ দিয়ে আমরা গেছিলাম। রাত্রে অতটা ভালো দেখতে পাচ্ছিলাম না, তো দিনের বেলায় দেখো সেই একই পরিমাণ কিন্তু ঢেউ রয়েছে। রাত্রে একটু বেশি আওয়াজটা হচ্ছিলো, দিনের বেলা অতটা আওয়াজটা নেই। যাই হোক, তো সমুদ্র সবারই ভালো লাগে। আর এটা হচ্ছে সেই ধরো আমরা সকাল 9টার দিকে বাড়ি ফিরছিলাম। এই সময় একটুখানি এদিকে পাশ দিয়ে ঘুরে আর দ্বিতীয় একটু ওই মাছ বাজারের ওদিকে মোহনার দিকে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু এত পরিমাণ বৃষ্টি। তো সকালে এখানে একটুখানি চা টিফিন করে নিয়েছি আমরা, করে নিয়ে মোহনার দিকে যাব। তো এখান থেকে আমরা একটু ডিম টোস্ট খেয়েছি, আর আমাদের ওই যে গাড়ি আর লাগেজ। এখান থেকে বৃষ্টি যে সেই স্টার্ট হয়েছে, আমরা সন্ধ্যে 6টার সময় আমরা বাড়ি ফিরেছি, তখন পর্যন্ত পুরো টানা ভিজতে ভিজতে এসেছি। বিশ্বাস করো বন্ধুরা, এই যে এখানে বসাকালীনই